তো দেখুন বন্ধুরা, এই যে পালং শাক এবার শেষের দিকে, তো বেশি আর নেই, এখানে অল্প কিছু পালং শাক আছে। আমি এখান থেকে বেছে বেছে কিছুটা পালং শাক তুলে নেব। আর নেব কিছু ধনে পাতা। দেখুন বন্ধুরা, এই যে কটা ধনে পাতা আর এই যে কিছুটা পালং শাক আমি বেছে বেছে তুলে নিয়েছি, যেগুলোকে আমি ধুয়ে এবার পরিষ্কার করি। এখানে আমি একটা যে মিক্সিং জার নিয়েছি, তো এর মধ্যে এই যে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছি, তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে ধনে পাতা দেব, পেঁয়াজ দেব, টুকরো টুকরো বড় বড় করে টুকরো করে রেখেছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি দেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। একটা আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, হাতে ম্যাশ করে দিয়ে দেবো। আর এখানে যে কিছুটা চিনেবাদাম নিয়েছি, কাঁচা চিনেবাদাম আমি ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দেবো, আর সামান্য একটু সয়া সস দেব। দিয়ে এগুলোকে আমি একসঙ্গে মিক্সারে আমি বেটে নেব। দেখুন এইভাবে আমার এই যে পেস্ট হয়ে গেছে, এটা এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো তারপর আমি এখানে একটা কড়া বসিয়েছি, কড়া বসিয়ে আমি একটু সামান্য তেল দেব। সামান্য তেল দিয়ে আমি এবার একটু 5 ফোড়নের ফোড়ন দেব, 5 ফোড়ন দিয়ে এটাকে আমি 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি এই পেস্টগুলো এর মধ্যে দিয়ে, আমি এই যে পেস্টটা যেমন একটু পাতলা মতো হয়েছে না, দিয়ে আমি এক্সট্রা পানিগুলো এর মধ্যে দিয়ে আমি এবার নেড়ে এই পানিগুলো শুকিয়ে নেব, শুকিয়ে একবার আমি শুকনো শুকনো করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ চিকেন মশলা। তো আমি বেশি কিছু মশলা দেব না, এই 3টে মশলাই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে এবার পুরো শুকনো শুকনো করে নেব। দেখুন এইভাবে মিনিট 5 এরকম নাড়তে থাকবে, নাড়তে নাড়তে যে পালং শাক যে কাঁচা ভাবটা, গন্ধ ভাবটাও চলে যাবে, আর আমার এটা এক্সট্রা যে পালং শাকের যে পানিটাও থাকে সেই পানিটাও শুকিয়ে যাবে। তবে এবার নেড়ে নেড়ে 5 মিনিটের মতো নাড়ব। দেখুন এই যে আমার এটা এক্সট্রা পানিগুলো শুকিয়ে গেছে, যে কড়া থেকে এবার ছেড়ে যাচ্ছে, দেখুন কড়াই আর লাগছে না। তো এরকমভাবে নেড়ে নিতে হবে। তো এরকমভাবে যদি আপনারাও বাড়িতে বানান, পুরো রেস্টুরেন্টের মতো খেতে স্বাদ লাগে এই রেসিপিটা। আমি এটা কড়া থেকে নাড়ে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো এর মধ্যে এটাকে আমি বাইন্ডিং করার জন্য আমি কিছুটা ময়দা দেব, আর দেব একটা ছোট্ট এর মধ্যে 1 বাটি চাল গুঁড়ো, আর সব শেষে দেব একটু কাসুরি মেথি পাতা। এবারে এগুলোকে আমি একসঙ্গে সব একটা চামচ দিয়ে পুরোটাকে আমি একটা ডো তৈরি করে নেব মাখিয়ে নিয়ে। দেখুন বন্ধুরা, এই যে আমার এটা ডো একটা তৈরি হয়ে গেছে। তো আমি হাতে একটু তেল নেব, তেল নিয়ে আমি হাতে এই ছোট ছোট একটা গোল গোল করে ডো তৈরি করব। তৈরি করে তো এর মধ্যে আমি একটা পনির দেব, আর একটা আমি চিজ দেব। দিয়ে আমি আর একটা বল করব, বল করে এরকমভাবে করে আমি এর মধ্যে কভার করে দেব। এটাকে কভার করে দিয়ে এরকম কভার করে আমি এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে কোট করে আমি এই যে টোস্টের গুঁড়ো নিয়েছি এর মধ্যে কোট করব। আমি আর একবার আবার কর্নফ্লাওয়ারে কোট করব, আবার এর মধ্যে কোট করে ডবল করে আমি এখানে যে একটা কাঠি নিয়েছি,
তো আমি কাঠির মধ্যে এইগুলোকে এরকমভাবে এক এক করে আমি গেঁথে দেবো। তো এইভাবে আমি আবার একটা ডো নিয়ে নেব ছোট করে, আবার এরকমভাবে গোল গোল করে একটা বাটির শেপ দিয়ে নেব, দিয়ে একটা পনির দেব আর এক পিস এই যে চিজ দেব, দিয়ে এটাকে করে আরেকটা আমি এরকম গোল গোল করে বাটির মতো শেপ দেব, দিয়ে এটাকে আমি এই যে কভার করে দেব। কভার করে দিয়ে আমি মুখটাকে এরকমভাবে হাত দিয়ে চারি সাইডে আমি চেপে দেবো। চেপে দিয়ে আমি এই যে কর্নফ্লাওয়ার আবার কোট করে নেব, আর একবার আমি লেয়ারের করে কোট করে নেব, লেয়ারও বা টোস্ট আপনারা যা কিছু দিতে পারেন, আর একবার ডবল করে করে কোট করতে হবে। নিয়ে আমি আবার এই যে কাঠির মধ্যে এইভাবে আমি সবগুলোকে এরকমভাবে শেপ দিয়ে নেব। বন্ধুরা আমার সব কটা স্টিক এই কাঠি কাবাব রেডি হয়ে গেছে। তো আমি এবার এখানে একে তেলের মধ্যে এবার এক এক করে ছেড়ে দেবো। আমি এখানে তেল হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি, তো এক এক করে ছেড়ে দিয়ে আমি সব উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন এরকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে তুলে নেব। তো এই যে পালং শাক এবার শেষের পথে, এই শীতকাল শেষ, পালং শাক শেষ, তা আপনারা এইভাবে পালং শাকের এরকম যদি রেসিপি একটা বাড়িতে বানিয়ে খান, দুর্দান্ত খেতে লাগবে। তো রেস্টুরেন্টের থেকেও সুন্দর খেতে বাড়িতে বানিয়ে। দেখুন আমার এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো আমি এবার আরও যেগুলো আছে বাদ বাকিগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমার এই যে চিজ পনির পালং শাকের কাঠি কাবাব রেডি হয়ে গেছে। তো এরকমভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার আর দরকার নেই, আপনারা বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো খাবার খেতে পারবেন। তো দেখুন আমি এই যে ভেঙে দেখাই, কি মচমচে, কি দারুণ! দেখুন বন্ধুরা কি সুন্দর একটা হেলদি খাবার। তো আপনারা ঝট করে এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আবার পরে ভিডিওয়ে কথা হবে, ততক্ষণ টাটা।